তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো সংখ্যাকে অঙ্কে ও কথায় লিখতে হয়। হ্যালো ভিউয়ার্স, আজকের পর্বটি হচ্ছে কথা এবং অঙ্কে লেখা নিয়ে। প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে যে কোনো সংখ্যাকে কথায় এবং অঙ্কে লেখার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি আমার এই নামে সার্চ করলে তোমরা পাবে। কাজেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, প্রথমে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তারপর প্লে লিস্টে গিয়ে তৃতীয় শ্রেণীর প্লে লিস্টে গিয়ে যদি তোমরা সার্চ করো যে কথায় ও অঙ্কে লেখার সঠিক নিয়ম, তাহলে তোমরা এই সম্পর্কে বিস্তারিত ভিডিওটা পেয়ে যাবে। তারপরও আমি তোমাদেরকে আজকে এই সংখ্যাগুলো কিভাবে কথায় এবং অঙ্কে লিখতে হয় সেটা দেখাচ্ছি। এখানে দেখো 3 রঙে ছিল পড়ি ও কথায় লিখি। এখানে একটা জিনিস খেয়াল করবে তোমরা, কথায় লেখার যে অঙ্কগুলো আছে ওই কথায় লেখাকে সহজ করে দেয় কমা ব্যবহার করলে। তার মানে এখানে যেই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মাঝে যদি আমরা কমা বসাই তাহলে আমাদের কাছে পানির চাইতে সহজ হয়ে যাবে। যেমন কিভাবে দেখো, 1 নম্বর যে অঙ্কটা ছিল 3-এর 1 নম্বরে 1238, দেখো 1238 এই সংখ্যার মাঝে আমরা কমা বসাবো। প্রথমে কমা বসানোর নিয়ম হলো ডান দিক থেকে, এইটা ডান দিক এটা বাম দিক, ডান দিক থেকে 1 2 3 ঘর আগে কমা দিতে হবে। এরপর 2 সংখ্যা পর পর কমা বসাতে হয়। আমি আবার বলছি, ডান দিক থেকে 1 2 3 ঘর আগে কমা দিতে হবে। এরপরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা 2 ঘর পর পর কমা দিতে হবে। এই যে আমি কমা ব্যবহার করলাম, কমা ব্যবহার করার ফলে দেখো আমার অঙ্কটা কত সহজ হয়ে গেছে। একক, দশক, শতক, হাজার, হাজার পড়ছে কতর কাছে? 1-এর কাছে। তাহলে 1-এর কাছে পড়লে 1000, 1000। আবার গুনো একক, দশক, শতক, শতক পড়ছে কতর কাছে? 2-এর দ্বারে, তার মানে 200, 200। 3 10 8 38, এটা তো সবাই জানো তোমরা, 3 10 8 38। এটা হচ্ছে আমার 1 নম্বর সমাধান। এরপর যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 8 1 5। আমি কি বলেছি? কথায় লেখা যে সংখ্যাগুলো আছে এখানে তো চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু যেখানে অনেক অঙ্ক থাকে সেখানে এই কমা ব্যবহার করলে তোমার ওই বড় সংখ্যাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে কমা বসার নিয়ম কি? ডান দিক থেকে 3 ঘর আগে কমা বসাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 3 ঘর আগে কমা বসালে এখানে থাকে। তাহলে এবার গোনো একক, দশক, শতক, হাজার, হাজার পড়ছে কতর কাছে? 2-এর কাছে, তার মানে কয় হাজার? 2000, 2000। আবার গোনো একক, দশক, শতক, শতক পড়ছে কতর কাছে? 8-এর কাছে, তার মানে 800, 800। 1 10 5 15, 15। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই সকল অঙ্কগুলো তোমরা খুব সহজেই কমা বসিয়ে ব্যবহার করে কথা লিখতে পারবে। এরপর যদি আমরা 4 নংয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খেয়াল করি। অঙ্কে লিখি। এই অঙ্কে লেখার আরেকটা বিশেষ ইউনিক টেকনিক আমার রয়েছে। এই কথা এবং অঙ্কে লেখার জন্য সংক্ষেপে বুঝতে হলে, বিস্তারিত মানে বেসিক বুঝে করতে হলে তোমাদেরকে অবশ্যই এটা ভিজিট করতে হবে। আর এখানে আমার বিস্তারিতভাবে দেওয়া আছে। দেখো 4 নংয়ে যে সমস্যাগুলো রয়েছিল, 4 নংয়ের প্রথম অঙ্কটা ছিল কি? দেখো এগুলো কিন্তু অঙ্কে লিখতে হবে, 1145। তো এই যেগুলো অঙ্কে লিখতে হবে সেগুলোকে কিন্তু আমরা ফোঁটা ব্যবহার করে লিখব। ফোঁটা ব্যবহার করে লিখলে সুবিধা কি? সংখ্যা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, একেবারে অ্যাকুরেট যা প্রয়োজন তাই হবে। তাহলে খেয়াল করে দেখো, 1145, তাহলে 1000, কত হাজার? 1000। এক অঙ্কে হাজার হলে, হাজার কিন্তু 2 অঙ্ক হয়, সহজ হাজারে হাজার, অযুত হাজার। তো যখন 2 অঙ্কে হাজার হয় তখন আমরা কিন্তু অযুত পর্যন্ত গুনি, যখন 1 অঙ্কে হাজার হয় তখন কিন্তু আমরা হাজার পর্যন্ত গুনি। দেখো 1145, তাহলে 1 লিখতে কয়টা অঙ্ক? 1 লিখতে একটা অঙ্ক। তাহলে 1 অঙ্কে হাজার হলে হাজার পর্যন্ত গুনতে হবে। তাহলে খেয়াল করো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের যে ফোঁটাটা আছে, তাহলে 1000, হাজারের ঘরে আমরা লিখবো 1। কত লিখবো আমরা? হাজারের ঘরে আমরা লিখবো 1।
এরপর দেখো 145, 100, শতর ঘরটা খুঁজে বাই করো, একক, দশক, শতক। এই শতর ঘর হবে 1। এরপর 45, তাহলে 4 10 5 45, একক আর দশকের মিলে হবে 4 10 5 45, তার মানে 1145। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 3979, 3000। 3 লিখতে কয়টা অঙ্ক লাগে? একটা অঙ্ক লাগে। যদি আমি লিখতাম 31,000, তাহলে 31 লিখতে কিন্তু 2টা অঙ্ক, আর 3000 লিখতে 3 লিখতে একটা অঙ্ক। যদি এক অঙ্কে 1000 হয় তাহলে আমরা গুনবো 1000 পর্যন্ত, যদি এরকম 2 অঙ্কে 1000 হতো তাহলে আমরা গুনতাম অযুত পর্যন্ত। এই রহস্যটাই আমার এই ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে 3000 বলছে, তাহলে আমরা 1000 পর্যন্ত গুনবো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত হাজার? 3000, তাহলে 3 দিয়ে দিব। 900, শতর ঘরে আবার খুঁজে বের করো, একক, দশক, শতক। এই শতকের ঘরে 9। 79, তাহলে 7 10 9 79, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। 3 নম্বরটা দেখো, 7869, তাহলে 7000, 7 লিখতে এক অঙ্ক, এক অঙ্কে 1000 হলে 1000 পর্যন্ত গুনতে হবে, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কত হাজার? 7000। এবার 800, শতর ঘরটা খুঁজো, একক, দশক, শতক, এটা 800। 79, 69, তাহলে 6 9 69। এরপর যদি 4 নম্বরও খেয়াল করো, 9101, 9000, তাহলে 9 লিখতে কয়টা অঙ্ক? 9 লিখতে একটা অঙ্ক, তাহলে 1000 পর্যন্ত গুনবো, একক, দশক, শতক, হাজার। তাহলে কয় হাজার? 9000। তা হাজারের ঘরে দিব 9, 100, একক, দশক, শতক। এই শতকের ঘরে দিব 1, তারপর 1 হয় এককের ঘরে, এখানে হবে 1। তাহলে খালি ঘর আছে কয়টা? একটা ফোঁটা খালি থাকলে একটা শূন্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এরপর যদি আমি তোমাদেরকে 2 অঙ্কে 1000 হয়েছে এমন একটা অঙ্ক দেখাই, দেখো 5 নম্বরে যদি ধরো 16000, 16010, এই যে দেখো 16000, তাহলে 16 লিখতে যে 2 অঙ্কে 1000 হয়েছে, 16 লিখতে কিন্তু 2টা অঙ্ক, আর 6 লিখতে একটা অঙ্ক। তাহলে এই যে 16000 কয় অঙ্কে 1000 হয়েছে? 2 অঙ্কে। 2 অঙ্কের 1000 হলে গুনতে হবে অযুত পর্যন্ত। তাহলে এবার খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 2 অঙ্কের 1000 হলে এই যে 16000। এরপর দেখো 10 থাকে কোথায়? একক আর দশক মিলে 10 থাকে, তাহলে এই যে একক আর দশক মিলে দিলাম কত আমরা? 10। খালি ঘর আছে কয়টা? একটা, তার মানে একটা শূন্য দিতে হবে। এখন দেখো 16010। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো।